হ্যালো এভরিওয়ান, আমি সাইনাজ। আমার চ্যানেল সাইনাজ ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম। এই ছবি দুটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী টপিক্সের ওপরে। তো আমি ফর্মা কাটিংয়ের ভিডিও আগেই দেখিয়েছি। তো এই ভিডিওয়ে সেই ফর্মা কাটিংটা মেন ফ্যাব্রিকের ওপর রেখে কিভাবে কাটিং করতে হয় এবং স্টিচিংয়ের পদ্ধতিগুলো আমি দেখিয়ে দেব। তো আমি প্রথমেই ব্যাক পার্টটা বসিয়ে এভাবে কাটিং করে নিলাম। এরপর ফ্রন্ট পার্টের যে 4টে অংশ আছে সেগুলো আমি এক এক করে বসিয়ে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায়। তো ফ্রন্ট পার্টে 4টে পার্ট থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। এটা স্লিভসের পার্ট। তো আমি এভাবেই বসিয়ে নিচ্ছি, নিয়ে কোনো এক্সেস কাপড় রাখবো না। যতটুকু মাপ ততটুকুই আমি কাটিং করতে থাকবো। তো আমার সবগুলো পার্ট বসানো হয়ে গিয়েছে, এবার আমি কাটিং করে নেব। আসলে ফর্মা কাট করে নিলে সুবিধাটা কি হয়, অল্প ফ্যাব্রিক থাকলেও ম্যানেজ হয়ে যায়। সেজন্য যখন ব্লাউজের পিস আমার কাছে কম দিয়ে যায় কাস্টমার, তো তখন আমি কম দেখলে কাপড়টা মানে 1 মিটারের কম থাকলে তো আমি ফর্মা কাটিং করে নিয়ে ওপর বসিয়ে তো আমি চটপট কাটিং করে স্টিচিং করে নিই। তো এটা আমার বেশি সুবিধা হয়। আর ডিরেক্টলি করলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু কাপড়টা যখন বেশি থাকে তখনই সম্ভব হয়, অল্প থাকলে একদমই সম্ভব হয় না। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার 4টে পার্টই কাটিং হয়ে গেল। এবার আমি স্টিচিংয়ের পর্বে চলে যাব। তো প্রথমেই আমি স্লিভসটা স্টিচ করব। তো এখানেও আমার পাড়ের কাপড়টা খুবই অল্প ছিল। তো কিভাবে ম্যানেজ করে আমি স্টিচ করব আপনারা দেখে নিন। প্রথমে পাড়টা আমি বসিয়ে নেব, তার আগে অস্ত্রটা স্টিচ করে নিয়ে মেন ফ্যাব্রিকের ওপর উল্টো করে নেব। এরপর মিডিল বরাবর দাগ দিয়ে আমি পাড়টা মিডিল থেকে মাপ করে বসিয়ে নেব যতটুকু যায়। এবার আমি পাড়টা ওপর দিক থেকে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার পাড়টা যাতে সুতো উঠে না যায় সেজন্য আমি একটু একই রঙের কাপড় দিয়ে একটু বাড়তি কাপড় জোর দিয়ে দিলাম দুই দিকেই। তো এটা আমার দু সাইডে একটা জোড় পড়ে গেল। এবার আমি ওপর দিয়ে মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্রটা অ্যাটাচ করে স্টিচ দিয়ে নেব, আর বাড়তি কাপড়টুকু আমি কেটে বাদ দিয়ে দেবো। ব্যাস আমার একটা স্লিভস কমপ্লিট। এভাবেই আমি দুটো স্লিভস বানিয়ে নেব। তো ফ্রন্ট পার্টে আমার যে 4টে অংশ আছে সেই 4টে অংশ আমি কিভাবে জুড়ে নেব আন্ডারগ্রাউন্ড সেলাই দিয়ে, তো সেটাই দেখে নিন। প্রথমে আমি ওপরের পার্টটা চারিদিকে স্টিচ করে নিলাম। এবার মেন ফ্যাব্রিকটা ওপর পার্টের সঙ্গে নাম্বার 1 পার্টের সঙ্গে ঠিক এইভাবে রেখে আমি স্টিচ দিয়ে নেব। এইবার পার্টটাকে সোজা করে রেখে ঠিক ওই দিক দিয়ে 1 পার্টের ওপর রেখে এমনভাবে স্টিচ দেবো যেন বাড়তি কাপড়টুকু চাপা পড়ে যায়। তো আমি এই প্রসেসে আন্ডারগ্রাউন্ড সেলাই দিয়ে থাকি। তো আপনারাও করে দেখুন কেমন লাগে। এবার আমি টেকিং দিয়ে নেব। তো আমার 1 ইঞ্চ টেকিং ছিল, তো সেখানে আমি মাপ করে নিয়ে টেকিংটা দিয়ে নেব। আপনারা যখনই স্টিচ দেবেন ডাবল সেলাই দেবেন, তাতে টেকসইও হয় আর খুলে যাওয়ার চান্সও থাকে না। তো আমি চারিদিকে স্টিচটা দিয়ে অস্তরের সঙ্গে মেন ফ্যাব্রিকটা অ্যাটাচ করলাম। এটাও আমার আন্ডারগ্রাউন্ড সেলাই হবে। তো দেখুন কিভাবে করছি। প্রথমে আমি পিনগুলো খুলে নিয়ে একটা পার্ট তুলে যেমনটি স্টিচ দেয় ঠিক তেমনটিই দিয়ে নেব প্রথমে, কিন্তু অস্তর আমি অ্যাটাচ করছি না। এরপর উল্টো করে রেখে ঠিক যেভাবে যায় সেইভাবে রেখে যেন স্টিচটা আমার দেখা না যায়। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক এইভাবে রেখে এইভাবে স্টিচ দিলে কিন্তু বাড়তি কাপড় দেখা যাবে, তাই আমি উল্টো দিক থেকে রেখে আমি স্টিচটা দিয়ে নেব। তাতে আমার বাড়তি কাপড়টুকু দেখা যাবে না, আর আন্ডারগ্রাউন্ড সেলাইটাও হয়ে যাবে। দেখছেন তো কেমন হয়েছে? এবার আমি চারিদিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্রটা আমি পুরোপুরিভাবে অ্যাটাচ করে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায়। তো এখনও আমার নাম্বার 4 পার্ট অ্যাটাচ করতে বাকি আছে, এটাও ঠিক আন্ডারগ্রাউন্ড সেলাই হবে। তো প্রথমে একটা পার্ট ওদিক দিয়ে দিলাম, একটা পার্ট নিচ দিয়ে দিলাম, ওপর দিক থেকে একটা, নিচ দিক থেকে একটা। তো এবার আমি দুটো পার্ট সমানভাবে রেখে স্টিচ দিতে থাকলাম। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, ঠিক বুঝতে পারবেন। এতে করে কি হয়, ওভারলকের প্রয়োজন হয় না। দেখছেন তো আমার স্টিচটা দেখাও যাচ্ছে না। এবার আমি চারিদিক বরাবর চাপ সেলাই দিয়ে মেন ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নেব। আর ওপর দিয়ে একটা মিডল বরাবর স্টিচ দিয়ে নেব। বাড়তি কাপড়টুকু কেটে দিলাম। এবার আমি হুক পট্টি বানিয়ে নেব। এখানে আমি কিন্তু হেমি স্টিচ দেব, সেজন্য আমি মেশিনের সেলাই দিলাম না। এখানে আমার হাতে তুরপাই কিংবা হেমি স্টিচ হবে। আপনারা না জানলে আমার আগের চ্যানেলে দেখে নেবেন, সেখানে আমার হেমি স্টিচ শর্টে দেওয়া আছে। তো কিভাবে হেমি স্টিচ দিতে হয় দেখে নেবেন। আমি হুক পট্টিতেও হেমি স্টিচ দেবো, আর কোমর পট্টিতেও হেমি স্টিচ দেবো, এবং গলার পট্টিতেও আমি হেমি স্টিচ দেবো। গলার পট্টিটা কিন্তু আমার পট্টি কাপড় হবে, মানে কাপড়টা আড়ে কাটা হবে। আর হুক পট্টি কোমর পট্টিতে আমার সমান কাপড় থাকবে, মানে সোজা করে কাটা কাপড় থাকবে। আর এই গলার পট্টিটায় আমার তিরছা কাপড় কাটা থাকবে, 1 ইঞ্চ পরিমাণ কেটে নিয়ে। দেখছেন তো আমার লাগানো হয়ে গেল। তো আপনাদের যদি এই গলার পটি ঠিকমতো বুঝতে না পারেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আলাদা করে ভিডিও করে আপনাদের জন্য নিশ্চয়ই দেখাবো। একই প্রসেসে আমি দুটো পার্টই কমপ্লিট করে নিয়েছি, শুধু হুক পট্টি আর আই পট্টিটা একটু আলাদা। হুক পট্টি পুরো ব্যাকে চলে যায়, আই পট্টি 1/2 ইঞ্চের মতো একটু বাড়তি থাকে। তো আপনাদের যদি আই পট্টি হুক পট্টি যদি না জানা থাকে, তো আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। তো এবার ব্যাক পার্টটা আমি তৈরি করে নিচ্ছি। ব্যাক পার্টে আমার যেহেতু একটু ডিজাইন আছে, তো ব্যাক পার্টটা আমি প্রথমেই মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্রটা অ্যাটাচ করে নিচ্ছি। পুরো চারিদিক বরাবরই আমি স্টিচ দিয়ে দেবো যাতে কাপড়টা সরে না যায়। এই ব্লাউজের ব্যাক নেক ডিজাইন হবে পটলি বাটন দিয়ে। তো সেটাই আমি দেখিয়ে দেবো কিভাবে আমি করছি। তো আগে পটলিগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনাদের যদি জানা না থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি এই পটলি বাটনের ওপরে ভিডিও নিশ্চয়ই দেব। তো এই পটলিগুলো একটার পর একটা আমি অ্যাটাচ করতে থাকবো আর স্টিচ দিতে থাকবো, ঠিক সোজা দিক বরাবর রেখে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন। কর্নারের কাছে এসে মেশিনের চাপ সেলাই ঘুরিয়ে নিয়ে ঠিক এইভাবে দিতে থাকবেন। একটা একটা পটলি বাটন দিয়ে স্টিচ দিতে থাকবেন। খুব ঘন ঘন নয়, খুব দূরে দূরেও নয়, ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক এই রকম দিলে দেখতে বেশি ভালো লাগে। তো আমার ব্যাক নেকে ডরি বাঁধাও হবে। ডরিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। আপনাদের যদি জানা না থাকে আমার ভিডিওই দেখে নেবেন, ডরি কিভাবে বানাতে হয় তার উপরও আমার ভিডিও দেওয়া আছে। এই কর্নারে এসে ঠিক লক্ষ্য করে দেখুন, আমি ঠিক মেশিনের চাপ সেলাইটা আমি ঘুরিয়ে নিলাম। এবার ওই দিকে যতগুলো দেয়া হয়েছে রাইট সাইডে, লেফট সাইডে ঠিক একই পটলি ঠিক বরাবর দিতে হবে, তবে দেখতে সুন্দর লাগবে। ঘন ঘন দেওয়ারও দরকার নেই, আর খুব দূরে দূরে দেওয়ারও দরকার নেই। ঠিক ওই দিকে যতগুলো পটলি অ্যাটাচ করা হয়েছে রাইট সাইডে, তো লেফট সাইডে ঠিক সেম একই পটলি আপনাকে
দিয়ে যেতে হবে। এই কর্নারে এসে আমি হাতটা কিভাবে ঘুরিয়ে নেব এটাই লক্ষ্য করবেন, কারণ এখানের ডিজাইনটা খুব সুন্দর করে না দিলে ফিনিশিং ভালো আসে না। দেখলেন তো আমি মেশিনটা কিভাবে ঘুরিয়ে নিলাম চাপ সেলাইটা। তো আপনারা ঠিক এভাবেই ঘুরিয়ে আগে প্রথমে অ্যাটাচ করবেন, তারপরে পট্টি বসাবেন। এবার আমি লাইনিংটা তৈরি করে নিয়েছি, নিয়ে এবার আমি কিভাবে বসাচ্ছি, ডাবল করে বসিয়ে লাইনিংটা ঠিক স্টিচের ওপর দিয়েই আপনারা দেবেন। আপনারা যদি মনে করেন যে ওপর দিক থেকে পটিটা বসানো আমাদের পক্ষে খুব টাফ লাগছে, তো আপনারা নিচের দিক থেকেও দিতে পারেন। আমি নিচের দিক থেকেও পটি বসানোটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে ওপর দিক থেকে অর্ধেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি নিচের দিক থেকেও দেখিয়ে দেবো। তাহলে স্টিচটা আপনারা ভালো করে দেখতে পাবেন যে ঠিক পটলি বাটনগুলোর ওপরেই পড়বে স্টিচটা। স্টিচ সরে গেলে এখান থেকে আমি কাট করে নিয়ে আমি অর্ধেকটা এবার উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাচ্ছি। দেখলেন তো আমার কিন্তু লাইনিংটা নিচের দিকে গেছে, মানে পটির কাপড়টা নিচের দিকে গেছে, আর ওপর দিকে আছে ব্যাক পার্টের অস্ত্র কাপড়টা। ঠিক এইভাবে হলে যারা বিগিনার আছেন স্টিচের ওপর স্টিচটাই পড়বে, বাড়তি কাপড় কিছু দেখা যাবে না। তো এইভাবে আমি স্টিচ করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। এই মিডিল বরাবর এসে এখানে কাট করে দিলাম। আমার ব্যাক নেক ডিজাইনটা ভি আছে, ভি শেপ আছে, সেজন্য আমি এখানটা কাট করে নিয়ে এখানে পটির কাপড়টা জুড়ে নেব। এবার আমি চাপ সেলাই দিয়ে নিই। এবার আমি কোমরের টেকিনটা দিয়ে নেব। কোমরের টেকিনের মাপও আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি। 1 ইঞ্চ বরাবর রেখে টেকিনের মাপটা দিয়ে নেব। মাঝখানটা আমি স্টিচ দিয়ে জুড়ে নিলাম। এবার আমি কোমরের পটিটা বসিয়ে দিচ্ছি। ব্যাক পার্টের কোমর পটি লাগিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেব। এখানেও আমার হেম স্টিচ হবে, মানে তুরপাই সেলাই হবে, তো আমি এখানে মেশিন স্টিচ দিলাম না। এবার আমি শোল্ডার জয়েন্ট করছি। দেখলেন তো কত সুন্দর হলো শোল্ডার জয়েন্টটা। এবার আমি সোজা দিক দিয়ে একটা স্টিচ দিয়ে নিলাম। এখানেও আমার আন্ডারগ্রাউন্ড সেলাইয়ের ওপর হবে, বাড়তি কাপড় দেখা যাবে না। প্রথম আমি সোজা দিক থেকে রেখে বরাবর স্টিচ দিয়ে, আমার 1.5 ইঞ্চ পরিমাণ এক্সট্রা মাপ নেওয়া হয়েছিল, তো 1.5 ইঞ্চ পরিমাণের ওপর স্টিচ দিয়ে নিলাম। এবার আমার ফিটিংস লাইন এসে গেল। এখানে আপনারা 2-3টে স্টিচ দিয়ে নেবেন, কারণ 34 সাইজ 36 সাইজ স্টিচের ওপর নির্ভর করে। আপনারা যদি আরও একটা পাশে 2 ইঞ্চ বরাবর রেখে 2 সেন্টিমিটার বরাবর রেখে আরও একটা স্টিচ দিয়ে দিন, তাহলে ফার্স্ট স্টিচ খুলে দিলেই 1 সাইজ ব্লাউজ বেড়ে যাবে। আমার স্লিভসটাও মাপ করে নেওয়া হয়েছে, এবার আমি অ্যাটাচ করে নেব। ভেতর দিয়ে কাপড়টা ঢুকিয়ে নিয়ে ঠিক এভাবে স্লিভস অ্যাটাচ করতে হয়। আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। যেই প্রসেসে আমরা এই স্লিভসটা জয়েন্ট করলাম, সেম প্রসেসে আমরা আরও একটা দিক স্লিভস জয়েন্ট করে নেব। তো আপনারা প্রথমে ভিডিওটা দেখে নিয়েছেন কেমন ব্লাউজটা বানানো হয়েছে। তো আজকের ভিডিওতে এতটাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।